আকাশে যতটা নেকি আছে এই তারা আছে ততটা নেকি আমার ওমর ফারুকের, আর আমার ওমর ফারুকের যতটা নেকি আছে সমস্ত নেকিগুলো এক পাল্লাই দেয়া হোক, আর আমার আবু বাক্কারের একদিনের ইবাদত দেয়া হোক, আমার হযরতে আমার আবু বাক্কারের নেকির পাল্লা ভারী হবে। জোরে বলুন, আমার আবু বাক্কারের নেকি বেশি হবে। সঙ্গে সঙ্গে বলছেন খুশি হয়ে যায়। কত মহব্বত করতেন, কাউকে জিন্দেগিতে কষ্ট দেয়নি যে নবী, ওই নবীর নামে কটূক্তি করছো বন্ধু, সাবধান, খেয়াল করে দেখো। একদিন আমার আবু বাক্কারকে আমার নবী পাক কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। দেখুন একদিন হযরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের ভিতরে আমার নবী পাক হযরতে আবু বাক্কারের পায়ের উপরে, জাঙ্গের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। জাঙ্গের উপরে যখন মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে, এমন সময় একটা সাপ কামড় দেয়। হযরত আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দেয়, এত যন্ত্রণা হয়, এত বিষের গোটা দেহটা সবুজ হয়ে যায়, এত যন্ত্রণা হয়। দরুদে নবীকে বলতেছে না, কেননা দরুদে নবী আমার আরাম করছে। আল্লাহ বলেছে যে রাসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো, যে রাসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো। আল্লাহ যাকে আরাম করতে বলে আমি আবু বাক্কার কি করে উঠাতে পারি? এমন সময় হযরতে আবু বাক্কার সিদ্দিক এমন কান্না করে টস 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 করে রক্ত বেরোয়, বিষের জ্বালা জল যন্ত্রণায় সহ্য করতে পারে না আবু বাক্কার সিদ্দিক, সহ্য করতে পারে না, এতটা বিষ ঢুকে গেছে তার শরীরে, তিনি সহ্য করতে পারে না। এমন সময় কান্না করতে করতে হযরতে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে আমার দরুদি নবীর চেহারায় পানি পড়ে যায়। জোরে বলুন, যেই নবীর চেহারা চাঁদের চেয়ে উত্তম, যে নবীর চেহারায় কোনো দাগ নেই, চাঁদে তো দাগ আছে, পূর্ণিমার চাঁদে তো দাগ থাকে, কিন্তু আমার দরুদি নবীর চেহারাতে কোনো দাগ নাই। জোরে দরুদি নবীর চেহারাতে কোনো দাগ নাই। ওই দরুদি নবী ঘুমিয়ে আছে, চোখ থেকে পানি পড়ে যায় রাসূলুল্লাহ চোখ মুখমণ্ডল যখনই পড়ে যায় আমার রাসূলুল্লাহ ঘুম থেকে জেগে ওঠে। কি খবর আবু বাক্কার, কি খবর? আমার আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খবর খবর। কি খবর আপনাকে দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো খবর দিতে পারি না, আমি কান্না করছি। আপনাকে আমি জাগানোর উদ্দেশ্য নয়, আপনাকে আমি জাগাই নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে সাপে কামড় দিয়েছে, এত জ্বালা যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। এমন সময় খুব যখন জ্বালা যন্ত্রণা হয়, চোখ দিয়ে টপাস করে আপনার নয়ন, আপনার মুখমণ্ডলে পানি পড়ে যায়, কেননা আপনি আমার জান মোবারক ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে maaf করে দিন। কত মহব্বত করতেন নবী পাককে। আমার আবু বাক্কার সিদ্দিক যেই বলল, আমার দরুদি নবী বললেন, আবু বাক্কার তুমি আজ থেকে সিদ্দিক। জোরে বল, কত মহব্বত করত আবু বাক্কার সিদ্দিক নবী পাককে, কত মহব্বত। দুজন দুজনার মহব্বত দেখুন। ওই আবু বাক্কার সিদ্দিক জাবলে পাহাড়ের আমার নবী পাক কান্না করছে, আমার নবী পাককে কান্না, মাথা উঠাতে বলছেন, উঠান মাথা উঠান না নবী পাক। হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। যেই বললেন আপনি মাথা তুলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না। তারপরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতেও মাথা তুললেন না। তারপরে আমার নবী পাক আবারও মাথা তুলতে বললেন, আমার নবী পাককে আবারও মাথা তুলতে বললেন। কে তুলতে বললেন? যিনি মৌলাই মুশকিল কুশা, শেরে খোদা মুশকিল কুশা, হায়দারে কারওয়ার, হায়দারে কাররার, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বললেন যিনি নবী পাকের জামাই, আবার নবী পাকের একজন সাহাবী এবং খলিফা যিনি, ওই আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। আমার নবী পাক মাথা তুললেন না, আর কান্না করছে আর বলছে, সাহাবায়ে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা পুলসিরাত সম্বন্ধে আয়াত নাজিল করেছে। জোরে বলুন বাবজি আমার। পুলসিরাত সম্পর্কে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছে, এই আয়াতের কত শান, এই আয়াতের কত মান একটু খেয়াল করে দেন। আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত যারা জান্নাতে যেতে পারবে না, ওই জন্য আমার নবী পাক কান্না করছে যে আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত কিভাবে পার হবে এই জায়গাতে। আজ আমার নবী পাকের উম্মত বলছে, আমার নবী জিন্দেগিতে আমার নবী সাফায়াতের কান্ডারি নয়। কিছু উম্মত আছে আমার নবীকে বলছে আমার নবী সাফায়াতের কান্ডারি নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন যদি বাপের ভেড়া থাকে মারতে মুজাহিদ, প্রমাণ করো, প্রমাণ করো আমার নবী পাক সাফায়াতের কান্ডারি নয়। অবশ্যই কান্ডারি আমার নবী পাক, মহাব্বতের নবী, দরুদি নবী, যে দরুদি নবীর ছায়াতে, যে নবীর সাদকাতে আপনি জীবন পেলেন, যে দরুদি নবীর আপনি এতে, আপনি মায়াতে আপনি বাপ পেলেন, মা পেলেন, মা পেলে কান্না করে, হায় আল্লাহ আমার মাকে কতদিন দেখিনি।